right. Not because I was angry with them, not because I hated them, but because I wanted to keep them with me. ভিডিওতে অতক্ষণ যে ব্যক্তিকে দেখতে পেলেন তাকে দেখে আপনার কি মনে হয়? সাধারণ চেহারার এক গোবেচারা? তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আপনি জানলে অবাক হবেন যে এই সাধারণ চেহারার পিছনে লুকিয়ে আছে এক মানুষরূপী শয়তান। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই ব্যক্তিকে বাইরে থেকে দেখতে যতটাই সহজ সরল মনে হয়, ভেতরে সে ততটাই নরবিচার। আজকের ভিডিওতে আমরা যে সাইকো কিলারকে নিয়ে কথা বলবো তার নাম জেফ্রি ডাহমার। জেফ্রি ডাহমার আমেরিকান এক নৃশংস সিরিয়াল কিলার এবং নরখাদক ছিলেন। তার করা নৃশংস হত্যাকাণ্ডের জন্য তিনি আজও আলোচিত। তিনি তার জীবনে মোট 17 জনকে হত্যা করেন, যারা ছিল বেশিরভাগ মধ্যবয়স্ক যুবক এবং শিশু। তিনি যাদের হত্যা করতেন তাদের শরীরের অংশ ফ্রিজে রাখতেন এবং তাদের মাংস ভক্ষণ করতেন। জেফ্রি ডাহমার 1960 সালের 21 মে যুক্তরাষ্ট্রের মিলওয়াকি শহরে জন্মগ্রহণ করেন। তার শৈশবে বাবা মায়ের সম্পর্ক ভালো না থাকার কারণে তাকে অনেক বেশি একাকিত্ব জীবনযাপন করতে হয়। জেফ্রি ডাহমার শিক্ষা জীবন ছিল বেশ অস্বাভাবিক ও চ্যালেঞ্জিং। শৈশবে তিনি অনেক শান্ত স্বভাবের ছিলেন, তবে ধীরে ধীরে তার আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয়। জেফ্রি ডাহমার শান্ত স্বভাবের হওয়ায় স্কুলে তার কোনো বন্ধু ছিল না, তাই ডাহমার খুব একাকী হয়ে পড়ে। ধীরে ধীরে তিনি মাদক ও অ্যালকোহলের প্রতি আসক্ত হয়ে পড়ে, যা তার পড়াশোনায় ব্যাপক প্রভাব ফেলে। হাই স্কুল শেষ করে ডাহমার 1978 সালে ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়, কিন্তু মাত্র এক সেমিস্টার পরেই পড়াশোনা শেষ না করে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসেন। এরপর তার বাবা তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে পাঠায়, কিন্তু মাদকাসক্তির কারণে তাকে সেখান থেকেও বরখাস্ত করা হয়। শিক্ষা জীবন ও সামাজিক জীবনে তার অমনোযোগিতা এবং মাদকাসক্তি পরবর্তীতে তার অপরাধে জড়িয়ে পড়ার জন্য অনেক বড় ভূমিকা পালন করে। এতক্ষণ তো ডাহমার সম্পর্কে অনেক কিছুই শুনলেন। আসুন এখন ডাহমারের কিছু ভয়ঙ্কর হত্যাকাণ্ড সম্পর্কে জেনে নেই। জেফ্রি ডাহমার তার প্রথম শিকার করেন 1978 সালে। তার প্রথম শিকার ছিল স্টিভেন হিক্স নামের এক 18 বছর বয়সী যুবক। ডাহমারের সাথে হিক্সের পরিচয় হয় একটি ক্লাবে। সেখান থেকে হিক্সকে ডাহমার তার বাড়িতে নিয়ে আসে এবং তার সাথে মাদক গ্রহণ করেন। তাদের আড্ডা শেষ হওয়ার পর যখন হিক্স চলে যেতে চাইলেন, ডাহমার তাকে তখন হত্যা করার সিদ্ধান্ত নেয়। তিনি প্রথমে হিক্সকে পিছন থেকে আঘাত করে এবং পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। পরে ডাহমার তার দেহ টুকরো টুকরো করে বাড়ির পিছনের বাগানে ছড়িয়ে রাখে। তার করা প্রথম হত্যার পর প্রায় 9 বছর সে কোনো হত্যাকাণ্ড করেনি, কিন্তু হঠাৎ 1987 সালে আবার খুন করা শুরু করে এই সাইকো কিলার জেফ্রি ডাহমার। 1987 সালে ডাহমারের দ্বিতীয় শিকার ছিল স্টিভেন টুমি। টুমিকে মদ্যপান করিয়ে অজ্ঞান করে তার সাথে ডাহমারের একটি হোটেলে রাত কাটান। সকালে উঠে দেখেন যে টুমি মারা গেছেন এবং তার শরীরে আঘাতের চিহ্ন আছে। ডাহমার সম্ভবত তাকে বেহুশ অবস্থায় হত্যা করেছিলেন, যা তাকে আরো সহিংসতার দিকে ঠেলে দেয়। ডাহমার টুমির মৃতদেহকে টুকরো টুকরো করে তার ফ্ল্যাটে নিয়ে যায় এবং সেখানে লুকিয়ে রাখে। দ্বিতীয় হত্যার পর 2 বছর পর 1989 সালে সে তার তৃতীয় শিকার করেন। এখানে টুমি হত্যাকাণ্ডে আপনাদের একটা বিষয় খুবই ক্রিটিক্যাল লাগতে পারে, যে বিষয়টি হলো কিভাবে টুমির সাথে পরিচয়। এখানে ডাহমারের হত্যা করার যে ধরন সেটি ছিল প্রথমে ভিকটিমের সাথে সে বন্ধুত্ব করার পরে তারপর তাকে হত্যা করত। যেমন টুমির সাথে তার দীর্ঘ 1 বছরের বন্ধুত্ব সম্পর্ক ছিল। এভাবে ডাহমার যতগুলো হত্যা করেন সবগুলো হত্যার ভিকটিমের সাথে তার ভালো বন্ধুত্ব সম্পর্ক ছিল। সে প্রথমে বন্ধুত্ব সম্পর্ক করে তাদেরকে বাসায় এনে তারপর মদ্যপান করিয়ে মাতাল অবস্থায় তাদেরকে হত্যা করতেন এবং বিভৎসভাবে তাদের শরীর কাটাছেঁড়া করতেন। তো চলুন ডাহমারের তৃতীয় শিকার সম্পর্কে জেনে নেই। 1989 সালে ডাহমার তার তৃতীয় শিকার করেন। অ্যান্থনি সিয়ার্স ছিলেন ডাহমারের তৃতীয় শিকার। সিয়ার্স ছিলেন একজন মডেল। ডাহমার সিয়ার্সের সাথে বন্ধুত্ব করে এবং তাকে একদিন তার ফ্ল্যাটে নিয়ে আসে। তাকে ফ্ল্যাটে নিয়ে আসার পর হত্যা করেন। সিয়ার্সের দেহ থেকে মাথা ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে সংরক্ষণ করেন। ডাহমার জানায় যে সিয়ার্সের সাথে তার একটি আবেগময় সম্পর্ক তৈরি হয়েছিল, তবুও তাকে হত্যা করতে দ্বিধাবোধ করেনি এই কুখ্যাত সাইকো কিলার জেফ্রি ডাহমার। সো গাইস, ডাহমার সম্পর্কে আজকের ভিডিওটা আর লম্বা করব না। ডাহমার সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও তৈরি করতে গেলে
সেই ভিডিও লম্বা হবে। তাই আমরা চাচ্ছি যে ড্রামা সম্পর্কে পরবর্তীতে আরো পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আসবো। তো পরবর্তী পার্ট যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটিও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এরকম দৈনিক নিত্য নতুন রহস্যময় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।